হ্যালো স্টুডেন্টস। তো আজকে এটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের উপরে সেকেন্ড ভিডিও হইব। তো সেকেন্ড ভিডিও শুরু করার আগে আমি আবারও সমান্তর প্রগতির কিছু বেসিক জিনিস একটু করে মনে করে দিই যে এই সমান্তর প্রগতি অঙ্কের মধ্যে আমরা যে ফর্মুলাটা দিয়া গত লাস্ট ক্লাসেও যে ক্যালকুলেশনগুলো করছিলাম এই ফর্মুলাটা আসলো an equal to a plus n minus 1 into d। ঠিক আছে, এখানে n এরকম আমরা n তম পদ বা nth টার্ম, an মানে n তম পদ বা nth টার্ম, এটারে আমরা এরকম লিখতে পারি। মনে করো এর নিচে এনের জায়গায় যদি 2 থাকতো তাহলে আমরা করলাম না এটারে দ্বিতীয় পদ বা সেকেন্ড টার্ম। সেম এনের জায়গায় যদি a3 হয় করবো আমরা এটা তৃতীয় পদ বা থার্ড টার্ম। তো এর মিনিং বুঝলাম কি আমরা, এন হইল nতম পদ বা nth টার্ম। ঠিক আছে, তারপর শুধু এরে আমরা কি কই, এরে আমরা কই প্রথম পদ, এরে আমরা কি কই, আমরা প্রথম পদ বা কি কই আমরা ইংলিশে ফার্স্ট টার্ম। ঠিক আছে, এন মানে পদ সংখ্যা, নাম্বার অফ টার্মস, ডি সাধারণ অন্তর বা ইংলিশে কমন ডিফারেন্স। ঠিক আছে, তো প্রত্যেকটা সিম্বলের মিনিং তোমরা বুঝছো কিতা কইছি। এখানে এন মানে এনতম পদ বা nth টার্ম। তো এন রে আমরা a2 লিখতে পারি, a3 লিখতে পারি, a4 a6 যে কোনো কিছু লিখতে পারি। ঠিক আছে, শুধু মানে প্রথম পদ বা ফার্স্ট টার্ম, এন মানে পদ সংখ্যা বা নাম্বার অফ টার্মস, ডি মানে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। ঠিক আছে, আমি একটা সমান্তর প্রগতি লিখি 2 4 6 8 10 12। ওকে, ডট 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 মিনিং হইল যে এটা কন্টিনিউ চলে যাইতেছে সেম ফর্মে। তো এটা একটা সমান্তর প্রগতি। তো এই সমান্তর প্রগতি থেকে আমি এখানে প্রত্যেকটা এই যে আমরা এন ডি ওইগুলা লিখা দেখাই। ঠিক আছে, যে এখানের মধ্যে কী হইব তাইলে এ আমরা কি জানি, এ হইল প্রথম পদ। ঠিক আছে, এ হইল প্রথম পদ বা ফার্স্ট টার্ম। তাহলে আমরা এখন এই সমান্তর প্রগতি থেকে আমরা প্রথম পদ কোনটা লিখবো। আচ্ছা, সমান্তর প্রগতি কত মিটার সমান্তর প্রগতি কেমনে হইলো আমরা কেমনে বুঝবো সমান্তর প্রগতি কি? সমান্তর এরকম শুধু সিরিজে লেখলেই যে এটা সমান্তর প্রগতি হয়ে যাবে এরকম না কিন্তু। ঠিক আছে, এরকম কমা দিয়া একটা নাম্বার দিয়া লাইন ধরে লিখলেই যে এটা সমান্তর প্রগতি পাওয়া যাবে এরকম না। সমান্তর প্রগতির রুলস কী বুঝলাম যে আমরা প্রত্যেকটা পদের মধ্যে, যেমন এটা এই সিরিজের মধ্যে 2 একটা পদ, 2 একটা পদ, 6 একটা পদ, প্রত্যেকটা এক একটা পদ বা টার্ম, 2 একটা টার্ম, 4 একটা টার্ম, 6 টার্ম মানে এখানে আমরা পদের ইংলিশ কী হবে, টার্ম। ঠিক আছে, তো 2 4 6 8 10 12 প্রত্যেকটা একটা টার্ম বা পদ। ঠিক আছে, এখন দেখতে লাগবো যে প্রত্যেকটা পদের মধ্যে কি ডিফারেন্স সমান আছে কি না, প্রত্যেকটা টার্মের মধ্যে কি ডিফারেন্স সমান আছে কিনা দেখতে লাগবো। যেমন 2 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত, 2 আর 4 এর মধ্যে ডিফারেন্স 2 এর, 4 আর 6 এর মধ্যে ডিফারেন্স 2 এর, 6 আর 8 এর মধ্যে ডিফারেন্স 2 এর, সেম ডিফারেন্স। তাইলে আমি বলতাম পারবো এটা কি, এটা একটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রগ্রেশন। ঠিক আছে, যদি এরকম ডিফারেন্স সমান না হয়, একটার মধ্যে 2 একটার মধ্যে 3, এরকম যদি আলাদা ডিফারেন্স হয় প্রত্যেকটা টার্মের মধ্যে, তাহলে এটাকে আমরা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রগ্রেশন কইতাম পারতাম না। ঠিক আছে, সিম্পল কথা। ঠিক আছে, তো যেহেতু এটার ডিফারেন্স সমান আছে তাইলে এটা একটা সমান্তর প্রগতি। তাহলে আবার সমান্তর প্রগতি থেকে এই সমান্তর প্রগতি থেকে আমরা এন ডি দিকে বোঝার চেষ্টা করি একটু। এ কি লেখা আছে, এ আছে প্রথম পদ। তাহলে এই সমান্তর প্রগতির মধ্যে প্রথম পদ কত, প্রথম পদ হইল 2, তাহলে এর ভ্যালু কত হইল 2, এ কমপ্লিট। তারপর আমরা ডির ভ্যালু লিখবো। ঠিক আছে,
ডিকে ডি দিয়ে কি হয়, ডি রে হয় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, মনে রাখবা ডি এগুলো পদে পদে কাজে লাগবে, এগুলো বললে হইতো না, ঠিক আছে। ডি হইল সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। তখন ডি কেমনে বের করবো আমরা, ডি বের করার নিয়ম হইল সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে লাগবো। সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম তুমি যদি মাইনাস করো তাইলে তুমি ডি পাইবা। তাহলে এখানে সেকেন্ড টার্ম কত আছে, সেকেন্ড টার্ম 4 আছে, এর থেকে আমরা কত মাইনাস করবো, ফার্স্ট টার্ম মাইনাস করবো। ফার্স্ট টার্মে খেয়ে আছে, ফার্স্ট টার্ম হইল 2, তাহলে 4 থেকে 2 মাইনাস করলে হইল কত 2। তাহলে ডি অলওয়েজ পরের থেকে মানে সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করলে পরে ডি বাইর হয়। বা তুমি থার্ড টার্ম থেকে সবসময় যে সেকেন্ড থেকে তো 2 মাইনাস ফার্স্ট টার্ম মাইনাস করতে হবে এরকম কোনো কথা না, তুমি থার্ড থেকে সেকেন্ড করতে পারো বা ফোর্থ থেকে থার্ড করতে পারো, এক কথা পরেরটা থেকে আগেরটা মাইনাস করলে পরে তুমি সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স পাইবা, ঠিক আছে। আচ্ছা, এ আর ডি পাইলাম আমরা। অক্ষণ এ এন লিখবো, যেমন এখানে প্রত্যেকটা একটা পদ, যেমন 2 একটা টার্ম বা পদ, 4 একটা টার্ম বা পদ, 6 একটা টার্ম বা পদ, সিমিলারলি 8, 10, 12 প্রত্যেকটা একটা টার্ম বা পদ, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা পজিশন আছে, ঠিক আছে। যেমন 2 এর পজিশন হলো ফার্স্ট, 4 এর পজিশন সেকেন্ড, 6 এর পজিশন থার্ড, 8 এর পজিশন ফোর্থ। তো আমি 8 কত নাম্বার টার্ম বুঝাইতে গেলে আমি কেমনে মেনশন করবো এটারে, যে এই সমান্তর প্রগতি বা এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মধ্যে 8-এর অবস্থান কোন জায়গায় বা 8-এর পজিশন কোন জায়গায়, কত নাম্বার টার্ম 8। তো তুমি বলে স্যার সিম্পল এখান থেকে 1 2 3 4 নাম্বার টার্ম হইল গিয়া 8, তো ফোর্থ টার্ম 8। তো আমরা কেমনে লিখবো তাহলে এটারে, আমরা তাহলে A4 ইকুয়াল টু 8 লিখবো, ঠিক আছে। সিম্পল জিনিস A4, ওকে। তাহলে আমরা যে আগে লিখছিলাম এ এন, ওই এনের জায়গায় কি বইব, কোনো না কোনো একটা ডিজিট বইব, ঠিক আছে। সো এখানে যেহেতু 8টা 4 নাম্বার চতুর্থ স্থানে অবস্থান করছে বা ফোর্থ প্লেসে আছে, তার লেগেটার আমরা A4 ইকুয়াল টু 8। সিমিলারলি 12 কত নম্বর অবস্থানে আছে আমরা একটু গিয়ে কাউন্ট করিয়া, 1 2 3 4 5 6, 12 6 নম্বর পজিশনে আছে, 6th পজিশনে আছে। তাহলে 6 12, তাহলে 12 আমরা কেমনে রিপ্রেজেন্ট করবো, A6 ইকুয়াল টু 12, ঠিক আছে। তাহলে এন মানে কি, এন মানে ওই পার্টিকুলার টার্মটারে বোঝাইতেছে, ওকে। আচ্ছা, এইখানে এই এবং এই তাহলে আশা করি এখানটার মধ্যে মোটামুটি ক্লিয়ার আসো। এরপরে যদি কোন পার্টিকুলার কোনো একটা জায়গায় সম্পর্কে অসুবিধা থাকে তাইলে কইও, আমি এই জায়গাটা আবার রিপিট করবো, ওকে। এবার তাইলে আমরা মেইন ক্যালকুলেশনের দিকে ফিরিয়া যাই। আজকে গত লাস্ট ভিডিওতে আমি 1 নাম্বারের ক্যালকুলেশনগুলো করাইয়া দিছিলাম, 2টা বোধহয় এখান থেকে আমি হোমওয়ার্কের লেগে তোমরা দিছি, তো হোমওয়ার্কগুলো কমপ্লিট করবা এনি হাউ করে আমাকে পাঠাইবাই। আজকে আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। চলো কোয়েশ্চেনে কি লিখছে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। কইছে 30th টার্ম অফ দ্য এপি 10,7,4 ইস, এটা একটা এপি দিয়া দিছে তারা, 10,7,4 একটা এপি দিয়া দিছে, ঠিক আছে। এই এপির 30th টার্ম কত হইব, 30 নাম্বার টার্মটা কত হইব। এখানে একটা মাল্টিপল চয়েস এমসিকিউ দেওয়া আছে তোমার, এখান থেকে তুমি চুজ করতে লাগবে। কোয়েশ্চেনটা আমি এখানে লেখার চেষ্টা করি, 10 4 আর 7, ওকে। তো তারা তোমার একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন লেখা দিছে, 10,7,4 একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তারা দিয়া দিছে, একটা সমান্তর প্রগতি তারা দিয়া দিছে, ঠিক আছে। যে সমান্তর প্রগতির প্রথম পদ 10, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 4, এরকম করতে 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 কইছে 30 নাম্বার যে পদটা হইব, এই পদটা কত হইব। আমি বোঝানোর চেষ্টা করি যে প্রথম 10 হলো এখানে তোমার প্রথম পদ, ওকে, ফার্স্ট টার্ম, 7 হইল সেকেন্ড টার্ম, 4 হইল থার্ড টার্ম, এরকম। এরপর 4th আইব, 5th আইব, 6th আইব, 7th টার্ম আইব, এরকম। কারণ ডট দ মানে কি, ডট দ মানে এরকম কন্টিনিউ চলিয়ে যাইতেছে, ঠিক আছে। তো এরকম ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তো থার্ড টার্ম কিন্তু তোমার কাছে দেওয়া আছে, ফার্স্ট টার্ম 10, সেকেন্ড টার্ম 7, থার্ড টার্ম 4, এরপরে 4th টার্ম, 5th টার্ম, এরকম করতে 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 কইছে 30th যে 30তম পদ, 30th টার্মে এখানে কোন নাম্বারটা থাকবো তুমি খুঁজে বাইর করতে হয়,
কথা বোঝা গেছে কিতা কইছি হইছে তোমারে এই সমান্তর প্রগতির 30তম পদ তোমারে শনাক্ত করার লেগে কইছে ঠিক আছে আচ্ছা সুন্দর অঙ্ক সিম্পল দেখো কেমন মনোযোগ সহকারে তো আমার আগে কি করতে লাগবো প্রথম পদ কত এটা লিখতে লাগবো যে এ ইকুয়াল টু কত এ প্রথম পদ হইল 10 এটা আমার লিখতে লাগবো আগে এরপরে আমার ডি লিখতে লাগবো ডি মানে সাধারণ অন্তর ডি সামনে বাই করবাই একটু আগে আমি কইছিলাম ডি বাই করে ফর্মুলা কিতা যে সবসময় সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মটা মাইনাস তো সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করলে পরে আমরা ডির ভ্যালু পাইমু ডি মানে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর তো সেকেন্ড টার্ম কত আছে 7 এর থেকে ফার্স্ট টার্ম মাইনাস করতে লাগবে ফার্স্ট টার্ম হলো 10 ওকে তো কত হইব -3 ডি কত পাইছি আমরা -3 ঠিক আছে এখন তোমার কী বা করার লেগে কইছে তোমার কইছে 30 টার্ম ভাগ করতে 30তম পদ ভাগ করতে ঠিক আছে ওকে তাহলে 30তম পদ আমরা কত লিখবো তাইলে A30 লিখবো সিম্পল জিনিস ঠিক আছে না 30তম পদ কত তাহলে আমরা কত ভাগ করতাম এখান থেকে 30তম পদ বের করতাম এই অঙ্ক থেকে স্যার 30তম পদ তো A30 এখানে লেখলা স্যার তো প্রথম পদে আমরা কি লিখি দ্বিতীয় পদে A2 তৃতীয় পদে আমরা A3 তো 30তম পদে আমরা কি লিখবো 30তম পদে A30 লিখবো না ঠিক আছে তো আমরা কত বাই করতাম 30তম পদ ফাইন্ড করতাম তো আমরা এরম না লিখে আমরা আগে লিখবো কিতা লিখবো আমরা লিখবো আমরা জানি জানো নি তোমরা আমি ঠিক কইতারি না তো লিখে দিলাম আমি তবু আমরা জানি ইংলিশে যারা আছে তারা লিখবা উই নো an equal to a plus n minus 1 into d এটা মেইন ফর্মুলা এখন তুমি কত ভাগ করতাই তুমি 30তম পদ ভাগ করতে কইছে 30 টার্ম ভাগ লিয়া কইছে তাহলে তুমি লিখবা a30 n এর জায়গায় কত লিখবা 30 a30 কত বইলে a প্লাস তাহলে n এর জায়গায় যদি 30 বও এখানে তাহলে এখানেও 30 বইতে লাগবো n এর জায়গায় 30 minus 1 into d তাহলে a30 ইকুয়াল টু কত হইব a প্লাস 29d ওকে আচ্ছা এবার এ কত এর ভ্যালু তুমি 10 বাই করে রাখছো 10 প্লাস 29 ডির ভ্যালু কত ডির ভ্যালু -3 ওকে তাহলে 10 প্লাস মাইনাস মাইনাস 87 77 তাহলে A30 কত দেব সমান্তর প্রগতির 30তম পদ হলো কত -77 যারা বাংলায় আছে তারা এরকম লিখবে ওকে পোস্ট করে লিখবে আমি মিডিয়াম ইংলিশটা লিখতেছি এখন আর ইংলিশ মিডিয়াম যারা আছে তারা লিখবে the 30th term of the AP is -77 ওকে আশা করি পারবে ওকে নেক্সট কোয়েশ্চন তাহলে নেক্সট কোয়েশ্চন আমরা অ্যাকচুয়ালি অপশনের মধ্যে আছে -77 আছে -77 সি নাম্বার ওকে নেক্সট কোয়েশ্চনে কি কইছে 11th টার্ম সেম আগের মতো 11th টার্ম অফ দ্য AP -3 -1/2 2 ... ইজ তো এটা একটা আরেকটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন হইলো -3 ওকে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা হইলো -3 -1/2 2 এটা দেওয়া আছে এটা সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন এই সমান্তর প্রগতির তুমি 11 নাম্বার টার্ম তুমি বের করে দেখাইতে হবে 11তম পদ তুমি বের করতে হবে তো আমি সমান্তর প্রগতি লিখলি আগে একবার -3 2 number -3 -1/2 তারপর আসলো 2 ঠিক আছে তো এটা একটা এপি এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফার্স্ট টার্ম দেওয়া আছে সেকেন্ড টার্ম দেওয়া আছে থার্ড টার্ম দেওয়া আছে
তোমার বুঝি এরকম করতে করতে তুমি 11 নাম্বার টার্মটা তুমি বাইর করে দেখাইতা। 1 নাম্বার টার্ম দেওয়া আছে, 2 নাম্বার টার্ম দেওয়া আছে, 3 নাম্বার, এরপরে 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, 10 করতে করতে 11 নাম্বারে কত আইব তুমি এখান থেকে খুঁজে বের করতে। ঠিক আছে, তো আমরা আগে আমরা আগে আমরা ফার্স্ট টার্মের প্রথম পদ আর সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স আগে বাইর করতে লাগবে আমার। তাহলে সাধারণ প্রথম পদ এ ইকুয়াল টু কত, প্রথম পদ তো 2 আছে -3, ঠিক আছে। আর ডি আমার বের করতে লাগবো, ডি সামনে বের করতে লাগে, ডিটা কী হয় আমরা সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। তো ডি সামনে বের করতে লাগে আমি আগেই কইছি সবসময় সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করতে লাগবে, তাহলে আমার ডি বাই ডি আইব। তাহলে সেকেন্ড টার্ম কত আছে -1/2, এটা থেকে মাইনাস করবো কত আমি ফার্স্ট টার্মে কত আছে -3, ওকে। তাহলে -1/2 -1 +3 LCM 2 -1 প্লাস 3 2 6 -5/2 হলো LCM, সরি ডি কমন ডিফারেন্স। আচ্ছা, তখন তারা তোমার কত নম্বর পদ ব্যবহার দিয়ে কইছে, তোমার কইছে 11তম পদ ব্যবহার করতে, মানে A11 তুমি বের করতে, এটাই তো, ওকে। তাহলে আগের মতো আমরা লিখবো উই নো an equal to a plus n minus 1 into d, ওকে। তাহলে কততম পদ তোমার হয়েছে 11th টার্ম, তাহলে A11 তোমার হচ্ছে 11তম পদ বা করতে হয়, তো A11 হইব, ওকে। তাহলে এর ভ্যালু বই দেবে অলরেডি এখানের মধ্যেই, এর ভ্যালু কত, এর ভ্যালু -3, শুধু এর ভ্যালু প্লাস এনের ভ্যালু কত বইছি আমরা এখানে 11, এই যে এনের জায়গায় 11 বসে, তো এখানেও এনের জায়গায় 11ই বইব, 11 - 1 ইন্টু ডি কত, ডি -5/2, ব্র্যাকেটে রাখো -5/2, হলে ক্যালকুলেশনে ভুল লাগতে পারে। তাহলে এখানে 11 প্রত্যেকবার লেখা দরকার নাই, তাও এখানে একবারই লেখা -3 প্লাস 11 থেকে 1 গেলে কত 10, এখানে -5/2, 2 দিয়ে 10 ডিভাইড করলে কত হইতেছে 5, -3 এবার মাল্টিপ্লাই 5 আর -5 প্লাস মাইনাস -5 5 যায় 25, তো এটা কত হইব -28, তাহলে A11 কত হইলো -28। তো যারা বাংলা মিডিয়ামে আসো তাহলে ওইখানে লাইন লেখার দরকারই নেই, আমার একটা অপশনের মধ্যে আসেই, তো আমার আনসার কত পাইছে -28, দেখি অপশনে আসেনি, অপশনে কিন্তু -28 নাই, অপশন শুধুমাত্র 28 আছে, তো আমরা একটু চেক করিলেই আমরা একটা জায়গায় ভুল করছি যে এখানে 6 থেকে 1 গেলে কি 5 এখানে মাইনাস হইতো না, এটা খেয়াল করছি না আমি, কারণ 6 তো এখানে বড়, ঠিক আছে, 6 এখানে বড় সংখ্যা না, তো 6 বড় সংখ্যা থাকলে এটা +5 হইব, এটা এখানে মাইনাস হইতো না, 5-এর আগে মাইনাস হইতো না, ঠিক আছে। আমি ব্লু কালার হাইলাইট করতেছি যে জায়গাটা ভুল হয়েছিল, অনলি 5/2 থাকবো এটা, ঠিক আছে, মাইনাস থাকতো না, এই জায়গায় ভুল হয়েছিল, এখানে মাইনাস আসছিল, একটা ভুলে দেওয়া হয়েছিল, এটা মাইনাস হইতো না, 6 থেকে 1 গেলে কি 5, শুধু 5/2 হইব, তো এটা শুধু 5/2, ডিটা শুধু ডির ভ্যালু অনলি 5/2, তো এখানে তোমরা কারেকশন করবা এই জায়গাটা, এটা মাইনাস বইতো না, 5/2 হইব অনলি, ওকে। সো -3 প্লাস 25 থেকে 3 চলে গেলে কত হইব 22, তো অপশন বি নাম্বার অপশন, ওকে। নেক্সট কোয়েশ্চেন 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার অপশনগুলো আমরা সাইটেই সলভ করার চেষ্টা করি। ইন দ্য ফলোয়িং এপি ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য বক্সেস। এখানে অনেকগুলো এপি দেওয়া আছে, টোটাল 5টা এপি দেওয়া আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি, প্রত্যেকটার মধ্যে কী করা আছে, মিসিং দেওয়া আছে, কোনটায় একটা, কোনটা দুইটা, কোনটায় 3টা বা 4টা মিসিং দেওয়া আছে মাঝখান থেকে। তোমার কী করতে লাগবো, তোমার ওই মিসিং ভ্যালুটা ফাইন্ড করতে লাগবে। যেমন ফার্স্ট এপিতে তোমার ফার্স্ট টার্ম দেওয়া আছে আর
টার্মটা দেওয়া আছে, সেকেন্ড টার্মটা তোমার দেওয়া নাই, সেকেন্ড টার্মটা তোমার ফাইন্ড করলেই হয়েছে। ওকে, তাহলে সেকেন্ড টার্ম কেমনে ফাইন্ড করবো দেখো। তাহলে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম দেওয়া আছে 2, আর কত নম্বর টার্ম দেওয়া আছে, থার্ড টার্ম দেওয়া আছে। তাহলে আমরা A3 লিখবো, A3 ইকুয়াল টু 26। ক্লিয়ার? প্রথম পদ দেওয়া আছে ফার্স্ট টার্ম A ইকুয়াল টু 2, থার্ড টার্ম দেওয়া আছে A3 ইকুয়াল টু 26। ওকে, তাহলে A3 আমরা কি লিখতাম পারি, A3 A প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি লেখা যায়নি, A3 A3 কি লেখা যাইব, A প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 26। ওকে, বেসার এরকম কেমনে লিখবাই, ফর্মুলা কি আসলো, এন এর ফর্মুলা কি আসলো, A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আসলো না, ফর্মুলা A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আসলো। তাহলে আমি n এর জায়গায় যদি 3 বই, তাহলে এখানে A প্লাস, ওই তো এখানে n আসলো, তো এখানে n মাইনাস 1, তো এখানে 3 আসলো, তো এখানে 3 মাইনাস 1 ইন্টু ডি হইব, সিম্পল। যদি এখানে 4 বই, তাহলে এখানে কত হইব, A প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি হইব, সিম্পল জিনিস। তো এখানে A3 ইকুয়াল 26, তাহলে এটা কোন ফর্মুলা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাই অ্যাপ্লাই হয়েছে, নতুন কোনো এক্সট্রা কোনো ফর্মুলা না এখানে, এই ফর্মুলাটাই অ্যাপ্লাই হয়েছে an এর, an ইকুয়াল টু A প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখানে যা থাকবো কত থেকে মাইনাস হইব। ঠিক আছে, A3 কি লিখলাম আমরা, A প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 26, তো যেমনি আছে এমনি থাকবো। তখন A প্লাস 3 মাইনাস 1 মানে 2D। তো কেউ কী করে, কেউ A3 ডাইরেক্টলি এরকম লিখতে পারে, A3 ইকুয়াল টু A প্লাস 2D লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার এর ভ্যালু কত, এবার এর ভ্যালু কত দেওয়া আছে, এর ভ্যালু 2 দেওয়া আছে, তাহলে এর জায়গায় 2 বও তুমি, A প্লাস, ওকে, তাহলে কত হইব, 2D ইকুয়াল টু 26 মাইনাস 2, এই 2টা মাইনাস করে নিলাম। সো 2D ইকুয়াল টু 26 থেকে 2 গেলে কত হয়, 24। তো D ইকুয়াল টু কত হইব, 24/12, সরি 12 না 26, 24/2, 12, তাহলে D ইকুয়াল টু 12। ওকে, তাহলে আমরা কত লাগে, এও জানি, টিও জানি, তখন সেকেন্ড টার্ম লাগে। সেকেন্ড টার্ম মানে কত, সেকেন্ড টার্ম মানে A2, ফর্মুলা কি তা সেম ফর্মুলা, A প্লাস বললে হইতো না, কিন্তু মনে রাখবা এখানে যা থাকবো এখানে মাইনাস হইব, A2 ইকুয়াল টু কী হইব, A প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, আগে লিখলাম A3 আসলো দিকে A প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, তো এখানে A2, আমার তো সেকেন্ড টার্ম লাগে, তো আমার সেকেন্ড টার্ম লাগবো, তো A2 ইকুয়াল টু A প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে A কত, A হইল 2, ঠিক আছে, ফার্স্ট টার্ম 2 প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, 2 থেকে 1 গেলে কত 1, আর ডির ভ্যালু কত, ডির ভ্যালু আমরা 12 বাই করে রাখছি, 12, তাহলে 2 প্লাস 12 ইকুয়াল টু কত, 14, তাহলে এখানে আনসার হবে কত, 14। আমি এই জায়গাটা এই অঙ্কটা আমি আবার রিপিট করতেছি, বা রিপিট করার দরকার নাই, তোমরা ভিডিওটা আবার রিপিট করে নাও, যদি ভিডিও রিপিট করার পরেও যদি বুঝো না তাহলে কইও, আমি আবার একটা ভিডিও আপলোড করব। ওকে, সেকেন্ড যে অঙ্কটা 3/2, চলো 3/2তে ফার্স্ট টার্ম মিসিং আর থার্ড টার্মটা মিসিং, ঠিক আছে, সেকেন্ড টার্ম আর ফোর্থ টার্ম দেওয়া আছে, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে দেখবাই। এখানের মধ্যে মিসিং কোন টার্ম মিসিং, কোন পদ মিসিং, প্রথম পদ আর তৃতীয় পদটা মিসিং করছে তারা, দ্বিতীয় পদ আবার চতুর্থ পদ দেওয়া আছে। তো তোমার যেটা নাই এটা দিয়ে তো ক্যালকুলেশন করলে হইতো না, তোমার কাছে যে ভ্যালু দেওয়া আছে ওইটাই দিয়েই ক্যালকুলেশন শুরু করতে লাগবে। তো আমার কাছে দেওয়া আছে দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ, এই দুটা পদের কাজে লাগাইয়া আমার প্রথম পদ বাই করতে লাগবো, মানে ফার্স্ট টার্ম বাই করতে লাগবো, এবং তৃতীয় পদ বা থার্ড টার্ম বাই করতে লাগবো। তো আগে আমরা দ্বিতীয় পদ ইকুয়াল টু কত, 13, দ্বিতীয় পদ 13 আর চতুর্থ পদ 3, ওকে, দ্বিতীয় পদ A2 কত দিচ্ছে তারা, A2 দিচ্ছে 13, আর চতুর্থ পদ A4, চতুর্থ পদ মানে ফোর্থ টার্ম, A4 লিখুন তো, চতুর্থ পদ মানে ফোর্থ টার্ম, তো A4 দিয়ে লিখুন, তো কত দিচ্ছে তারা 3। তাহলে A2 রে কি লিখবো আমরা, তাহলে A প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 13,
আর এদিকে কি লিখবো আমরা a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 3। ওকে, এটা মনে রাখতে লাগবে a2 ইকুয়াল টু a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, আর a4 মানে a প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। যা থাকবো অত থেকে 1 মাইনাস হইব। তাহলে এটা কত হইব, a প্লাস 2 থেকে 1 গেলে কি 1, ডি ইকুয়াল টু 13। এটা কত হইব, a প্লাস 3। তো a প্লাস ডি ইকুয়াল টু 13, এটা 1 নাম্বার ইকুয়েশন, আর এটা a প্লাস 3d ইকুয়াল টু 3, এটা 2 নাম্বার ইকুয়েশন। দুইটা ইকুয়েশন পাইছি। তাহলে এই দুইটা ইকুয়েশন আমার সলভ করতে লাগবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2। ইকুয়েশন 1 এ আছে a প্লাস d ইকুয়াল টু 13, আর এটাতে আছে a প্লাস 3d ইকুয়াল টু 3। মাইনাস করি আমরা তাইলে, তো কি হইব কেন, এ খাটা, ঠিক আছে। 3d সিম্বল বড় মাইনাস, তাহলে মাইনাস হইব, প্লাস মাইনাসে মাইনাস 2d। 13 থেকে 3 গেলে কি 10, তাহলে d ইকুয়াল টু কত হইব 10 বাই মাইনাস 2, দ্যাট ইজ মাইনাস 5। তো ডি এর ভ্যালু কত পাইলাম, মাইনাস 5 পাইলাম। তখন ওই ডি এর ভ্যালুটা 1 নাম্বার ইকুয়েশনে বসাইমু, তাইলে আমরা এখান থেকে এর ভ্যালু পাইম, ঠিক আছে। তাহলে এখন পুট the value of d in equation 1, তাহলে ভাই তোমরা ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, যারা লেখন নর্মালি এরকম ভাই। তো a প্লাস ডি ইকুয়াল টু 13 আসিল, তো a প্লাস কি আসলো, ডি ইকুয়াল টু 13। এই জায়গায় আমরা a প্লাস ডির জায়গায় কত বসাইমু, ডির জায়গায় মাইনাস 5 বসাইমু, মাইনাস 5 বসাইলাম। তাহলে a মাইনাস 5 ইকুয়াল টু 13, তাহলে a ইকুয়াল টু 13 প্লাস 5, দ্যাট ইজ 18। ওকে, তাহলে প্রথম এ তো মানে প্রথম পদ ইকুয়াল টু 18, প্রথম পদ পাইলাম, তাহলে আমরা পাইছি না নি, আমার প্রথম পদ মিসিং আসলো, তো প্রথম পদ 18 তো 5 আসছি আমরা, ঠিক আছে। এ যেহেতু প্রথম পদ, আচ্ছা তখন বাকি রয়েছে আমরা কত নম্বর পদ বা করতাম, তৃতীয় পদ বা করতাম, মানে a 3 বাই করতাম, ঠিক আছে। ওকে, সো a3 ফর্মুলা কি তা, a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। দেখো আমরা এর ভ্যালু আর ডির ভ্যালু বাই করে লিখছি, যেহেতু এ আর ডির ভ্যালু যেহেতু আমার কাছে আছে অক্ষণ, এই যে এর ভ্যালু বাই করছো আর আগে ডির ভ্যালু বাই করছো, অক্ষণ তুমি যে কোনো পদ হোক এই সমান্তর প্রগতির বা এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে কোনো টার্ম তোমার বাহার লেগে হোক, তুমি আরামসে বাই করতে পারবে। তোমার যদি 100 নাম্বার টার্ম বাহার লেগে হয় বা 50 নাম্বার টার্মটা বাহারও তুমি যদি হয় তোমারে, তাহলে তুমি আরামসে এটা ফাইন্ড আউট করতে পারবে। ওকে, তো তৃতীয় পদ a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে হইব এর ভ্যালু 18, 3 থেকে 1 গেলে 2, ডির ভ্যালু কত আসলো, ডির ভ্যালু আসলো মাইনাস 5। ওকে, 18 মাইনাস 10, দ্যাট ইজ 8। তাহলে a3 কত, a3 হইব মাইনাস a3 কত আসলো 8, শুধু 8। ওকে, তো অতটুকু থাকবো, বাকিটা নেক্সট ভিডিওতে পারি।